ওয়েলকাম গাইস, দেখুন আজকে একটা ব্রেকফাস্টের রেসিপি আর একটা দেখাচ্ছি। প্রথমেই তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি সয়াবিন, আলু আর একটু বরবটি কুচি রেখেছিলাম। আমার ঘরে থাকা উপকরণ যা ছিল তাই দিয়ে তৈরি করছি। এগুলোকে একটু আমি গরম জলে ভাপিয়ে রেখেছিলাম। দিয়ে সয়াবিনটা একটু নাড়াচাড়া করে তারপর আলুটা দিয়ে দিলাম। আলুটা নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি বরবটিটাকে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে একটু নুন দেবো, আর একটু হলুদ দেবো, আর একটু সামান্য পরিমাণে চিনি দেবো। দিয়ে নাড়াচাড়া করবো, আর একটু গোলমরিচ দেবো। দিয়ে এগুলো দিয়ে সব নাড়াচাড়া করব। একটু ভাজা ভাজা মতো যখন হয়ে আসবে, যেহেতু এগুলো কম তেলে করা হয় সেই জন্য একটুখানি সেদ্ধ করে করলে তেলটাও কম খায় আর খেতেও ভালো লাগে। তা আমি যাই হোক হালকা সেদ্ধ, মানে একদম যে সেদ্ধ হয়ে গেছে তা না, এটা নাড়তে নাড়তেই সেদ্ধ হয়ে যাবে। দেখুন যা যা বললাম তাই তাই আমি সব কিছুই দিয়ে দিলাম। এবার আমি চাউটাকে এটাও ঠান্ডা জল ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি, দেখুন কত সুন্দর হয়েছে। এবার চাউটাকেও দিয়ে দেবো। দিয়ে কড়াটা আমার ছোটো হয়ে গেছে, তাই জন্য একটু অসুবিধে হচ্ছে নাড়তে। তা যাই হোক এইভাবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলে নামিয়ে আমি শসা আর টমেটো কেচাপ, চিলি সস